বাড়ি আসা মাত্রই দেখতে পাচ্ছ দিদি এখানে জুস নিয়ে রেডি, তরমুজের জুস বানিয়েছে। আমরা আসবো বলে রেখে দিয়েছিল ফ্রিজে ঠান্ডা করে, তো খেয়ে নিলাম। তারপর এরা দুজন দেখো, এই যে কোকো আর ওই আমার ছেলে চিকু, এই ভাই আর দাদা মিলে গেছিলো স্টেশনের দিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে ট্রেন দেখবে বলে। কোকো তো ট্রেন বলতে পাগল, ও যাকেই পায় তাকেই বলে ট্রেন দেখবো ট্রেন দেখবো, নিয়ে চলো। আর এখন দিদি আমার ছেলেকে একটু কাজু বাদাম খাওয়াচ্ছে, ও কাজু বাদামটা বেশ ভালোই খায় বাদামের মধ্যে। আর জামা কাপড়টা খুলিয়ে দিয়েছি, কারণ হলো গিয়ে কি বলো তো, গরম তো, গরমে ঘেমে গেছে তো ঘামটা বসে যাবে ওই জন্য। আর চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, শরীর একদমই ভালো নয় যে এই ভয়েসটা যেদিন দিচ্ছি। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর তোমাদের দাদাভাই আসলেই আমাদের যাওয়া হয়। আর এটা যেহেতু শহরাঞ্চল, মানে আমরা যেখানে থাকি কলকাতা শহরাঞ্চল, জায়গার অভাবে পার্ক মানে বলতে গেলে নেই বললেই চলে। আর আছে মাঠ, কিন্তু পার্ক সেরকম নেই বাচ্চাদের খেলাধুলা বা দৌড়াদৌড়ি করার জন্যে। মাঠ থাকলেও মাঠে সে বড় বড় ছেলেরা ফুটবল ক্রিকেট খেলে, সেখানে বাচ্চার দৌড়াদৌড়ি সেখানে লেগে যেতে পারে, এই একটা ভয়। তো আমাদের শহরাঞ্চলে ঘোরা মানে বিশাল বড় একটা পার্ক করে রেখেছে, সেখানেই আমরা ঘুরতে যাই। এটাই, গ্রামে যেমন অনেক জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকে, বাচ্চারা খেলতে পারে দৌড়াতে পারে, কিন্তু শহরে জায়গার অভাবে কিন্তু সেটা সম্ভব নয়। তো দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি ইকো পার্কে, বহুবার এসেছি। এখন কিন্তু এই বাচ্চাদের জন্যই ভালো লাগে যে বাচ্চারা মজা পাবে, আসবে, খেলবে, একটা বড় জায়গায় দৌড়ে মানে শান্তিতে দৌড়াতে পারবে, পড়ে গেলে ভয় নেই যেহেতু পুরো ঘাস। তো দেখো কি সুন্দর ওয়েল মেনটেন করে রেখেছে, চারিদিকে পুরো গাছপালা পাতা দিয়ে সুন্দর করে সাজানো, গাছপালাও রয়েছে ভেতরে প্রচুর। তো আমাদের ঘোরা মানে এগুলোই। তো দেখো এখানে টিকিট কাটছে, আগে 30 টাকা ছিল, এখন কত জানি না, শোনা হয়নি, পরে শুনে তোমাদেরকে জানিয়ে দেব। আর এটা দেখো পুরো হাঁটার জায়গাটা রাস্তা করা, আর আশেপাশ দিয়ে কিন্তু পুরো ঘাস মাঠের মতো রয়েছে, সেখানে বসা যায়, তারপর দৌড়াদৌড়ি করা যায়, বাচ্চারা করতে পারে, কোনো অসুবিধে নেই। ওখানে অনেকে বসে থাকে, পিকনিকও করে, পিকনিক স্পটও রয়েছে পিকনিকের সময়। তো তারপর আমরা হলো গিয়ে হেঁটে হেঁটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বাবা কাম 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 কাম, কি মজা কি মজা, যা 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 বাবার কাছে, যা বাবার কাছে। ওই যে দাদা ভাই, ওই যে আস্তে পড়ে যাবে। ঘুমিয়েই পড়েছিলাম, বলে চল ঘোরার জন্য একদম পারফেক্ট লোকেশন ইকো পার্ক। তো তোমরা সন্ধ্যার দিকে আসলে, সন্ধ্যা ঠিক নয়, এরকম বিকেল এখন মোটামুটি কটা বাজে, এখন মোটামুটি 5:15 এরকম বাজে, এরকম টাইমে আসলে একদম সুন্দর হাওয়া, রোদও বেশি নেই, সূর্য অস্ত যাচ্ছে, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো এই সময় আসলে তোমরা আলোটাও পাবে ছবি ভিডিও শ্যুট করার জন্য, আর এমনিও ঘুরতেও আরাম, হাওয়া আছে বেশ, আজকে বেশ ভালো লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আর কি, আর সাবস্ক্রাইব করে
অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে কিন্তু অবশ্যই পৌঁছে যাবে। টাটা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এদের কাণ্ড দেখো, যা পাচ্ছে সেটাই নিচ্ছে আমার ছেলে, নিয়ে ফেলে ফেলে দিচ্ছে, ওর তো এই কাজ। আর ঠান্ডা বোতল পেলে তো কোনো কথা নেই, ঠান্ডা বোতল পেলে ওকে দিতেই হবে, মানে ঠান্ডা খুব পছন্দ করে। ঠান্ডা বোতল হোক, এসি হোক, তারপর ঠান্ডা যে কোনো জিনিস হোক, ওকে দিতেই হবে। আর সারাদিন তো চলছেই তাণ্ডব। আর এইটা কিন্তু এত বড় এরিয়া যে তোমরা একদিনে কিন্তু ঘুরে শেষ করতে পারবে না, প্রচণ্ড বড় এরিয়া, মানে একদিনে সম্ভব নয় ঘোরা, প্রচণ্ড হাঁটতে হয়, মানে অনেক হাঁটতে হয়। আর পা ব্যথা হয়ে যায় এত হাঁটতে হাঁটতে, মানে 4টে গেট রয়েছে, একটা গেটের থেকে আর একটা গেট যেতে মানে অবস্থা খারাপ। গাড়ি টাড়ি থাকলে ভালো, গাড়ি টাড়ি করে যাওয়া ভালো। আর বাচ্চা নিয়ে তো বেশি হাঁটাও যায় না, ওরা তো হাঁটতে পারে না অত। বাম কি এটা তুমি খাবে? হ্যাঁ তুমি খাবে? বল বল। কি? হ্যাঁ এটা কি জিনিস লেখা আছে? কি? হ্যাঁ এটা তুমি খাবে? হ্যাঁ এটা কি? এটা কি? তারপর আমরা একটু বসে বসে গল্প করছিলাম, একটু ওই কোল্ড ড্রিঙ্কস, তারপর একটা চিপস কেনা হয়েছিলো, ওগুলো একটু খাওয়া দাওয়া করতে করতে দেখো সন্ধ্যাই হয়ে গেল, চারিদিকে আলো জ্বলছে, ফোয়ারাটাও কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। আর এখানে আমরা একটু ফটোশ্যুট করছিলাম, দিদির কয়েকটা ছবি আমি, তারপর ভিডিও রিলস এগুলো বানাচ্ছিলাম। তারপর দেখো এই ড্রেসটা তোমাদেরকে, পুরো ড্রেসের লুকটা আমি তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু এই প্যান্টালুন্স থেকে নিয়েছি। তো আমার এত ভালো লেগেছে যে এই ড্রেসটাই পরছি এখন বেশিরভাগ। আর খুবই কমফোর্টেবল, বিশ্বাস করো জামাটা এত সুন্দর, মানে এত হালকা, পুরো কটনের, যে গরমে খুবই ভালো লাগছে, ওই জন্যই পরছি। আর এই ফুলটা দেখো, ওখানে এত গাছ ছিল এই ফুলগুলোর, আর শুধু ফুলগুলো নিচে পড়ে 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 পড়েছিল। একটা সুন্দর ফুল পেয়েছি তো সেটা নিয়ে লাগিয়ে নিয়েছি, আমার দিদিও লাগিয়েছিল। তো এই ফুলের নামটা ঠিক জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো একটু ছবি তুলছিলাম তিনজনে, এই আমরা ছবি, তারপর গল্প, এই এদিক ওদিক হাঁটা, বাচ্চাদের দৌড়াদৌড়ি, এই করতে করতে প্রায় সময় কেটে গেল অনেকটাই। রাত তো বেশি করা যাবে না, আবার বাড়ি গিয়ে খাওয়াতেও হবে, তারপর কোকোকেও দিদি খাওয়াবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এই টাইমটায় আবার একটু সন্ধ্যের দিকে একটু বাস টাসগুলো ভিড় হয়, ওই জন্য আমরা একটু আগে আগেই বেরোচ্ছি। তারপর চলে এসেছিলাম মনজিনিসে, মিও আমরেতে। প্রথমে মনজিনিসে যাওয়ার ইচ্ছে ছিল, মনজিনিসে যাইনি, মিও আমরেতে এসেছিলাম। এখান থেকে আমরা খাবার কিনে বাড়ি নিয়ে চলে গেছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।